ইউরোপীয় ইউনিয়নের নতুন বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা আবারও পিছিয়ে গেছে। ব্রিটেন থেকে ফ্রান্সে ভ্রমণকারী যাত্রীদের জন্য এই ব্যবস্থা আগামী 10 এপ্রিল থেকে ডোভার বন্দর এবং ইউরো টানেলে চালু হওয়ার কথা ছিল। তবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম নিয়ে এখনও প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়নি। এন্ট্রি এক্সিট সিস্টেম মূলত ইউরোপীয় কমিশনের একটি উদ্যোগ, যার লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং এই অঞ্চলের দেশগুলোতে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারীদের শনাক্ত করা। এই নতুন ব্যবস্থার মাধ্যমে ইউরোপের সেনজেন অঞ্চলে প্রবেশের সময় আর পাসপোর্টে সিল দেওয়া হবে না। এর পরিবর্তে ভ্রমণকারীদের তথ্য একটি ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হবে। সিস্টেমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন এমন ভ্রমণকারীদের জন্য। ব্রিটিশ নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিক না হওয়ায় ব্রিটিশ ভ্রমণকারীদের তথ্য ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হবে। এই উদ্যোগের পেছনের ধারণা হলো, যখন কেউ ইউরো টানেলে বা ডোভার বন্দরে পৌঁছাবে, তখন গাড়ি থেকে নামবে, কিওস্ক ব্যবহার করে ছবি এবং আঙুলের ছাপ নিবন্ধন করবে। কিন্তু এই সিস্টেমের কাজ শুরু হওয়ার আগেই সমস্যা দেখা দিয়েছে। ফরাসি প্রযুক্তি ঠিকভাবে কাজ করছে না, তাই কিওস্ক থেকে প্রেরিত তথ্য গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে ফোকস্টোন এবং ডোভারে এখন পর্যন্ত কোনো বায়োমেট্রিক নিবন্ধন করা সম্ভব হয়নি। অনেকেই বলছেন পুরো বিষয়টি এখন অনেকটা হাস্যকর পরিস্থিতিতে পরিণত হয়েছে। যদিও ইউরোপের বিভিন্ন দেশে এই সিস্টেম চালু করা হয়েছে, তবুও পুরো প্রক্রিয়াটি এখনও ঠিকমতো কাজ করছে না। I think it makes it become a laughing stock, quite honestly. And I've worked in national government, and we always see IT systems either going horrendously overspent or just not happening at the end of the day. But this was brought in across Europe, and we're no further forward. তবে আপাতত ব্রিটেন থেকে ফ্রান্সে যাত্রা করলে যাত্রীদের বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ বা ছবি নেওয়া হবে না। এর পরিবর্তে সীমান্তে পাসপোর্ট স্ক্যান করার পাশাপাশি কিছু অতিরিক্ত প্রশ্ন করা হবে এবং সেই তথ্য এন্ট্রি এক্সিট সিস্টেমে নিবন্ধিত হবে। We have gone from the insistence that from the 10th of April everybody will have their facial biometric and their fingerprints taken to, we're probably going to sort of scan your passport and hope that it registers on our central system. উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে ধীরে ধীরে এই ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডোভারের ফেরি বন্দরে লরি চালক এবং কোচ যাত্রীদের ক্ষেত্রে এটি আংশিকভাবে প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বিমানবন্দরগুলোতে 10 এপ্রিল থেকে পূর্ণ বায়োমেট্রিক পরীক্ষা চালুর পরিকল্পনা এখনও রয়েছে, যদিও প্রযুক্তিগত প্রস্তুতির ওপর নির্ভর করে এতে পরিবর্তন আসতেও পারে।